অ্যাকশন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণীর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আমার রান্নাঘরে মৌটি মাছ নিয়ে এসেছি। কোনি থেকে আমার ছেলে ধরে নিয়ে এসছে। ধরানোটা দেখানো হয়নি, ছেলে তো ক্যামেরা করে। তার ছেলে যদি মাছ ধরে তাহলে আমি তো পারি না ক্যামেরা করতে। ছেলে ধরে নিয়ে এসছে। এই দেখুন কত সুন্দর মৌটি মাছ। এই দেখুন চকচক করছে মৌটি মাছগুলো। এগুলো সাইজে ছোট হলেও দেখুন দেশি মৌটি মাছ। এই মৌটি মাছের ঝাল বা ঝোল বা টমেটো দিয়ে আজকের আমি এটা নতুন স্বাদের রেসিপি বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে দেশি মৌটি মাছ। এইসব মৌটি মাছে কোনো স্বাদ, তেল বা কোনো একটা মেডিসিন বা খোরাক দেওয়া নয়। এই মাছগুলো এত স্বাদ, এই মাছ এত স্বাদ, এত টেস্ট কি বলবো। সবাই ভালোবাসবে, ছোটো থেকে বুড়োরা সবাই। এই মাছ খাওয়া ভালো, চোখের পক্ষে ভালো। এখনকার তো সব তো একটু বয়স থেকে চোখ চলে যাচ্ছে, কিন্তু এই মাছ চোখে ভাজা খাওয়া বা ঝাল খাওয়া, চোখ খুব উপকারিতা মাছ। এই দেখুন এই মাছ পাওয়া যায় না, হট করে বাজারে পাওয়া যায় না এসব মাছগুলো। এসব মাছ আগে ছিল, এখন উঠে গেছে এসব মাছ খুব। তাই গ্রাম অঞ্চলে এইসব মাছগুলো পাওয়া যায়। আমাদের গ্রামে এইসব মাছ খুব মানে ভালোবাসে সবাই। এই মাছ দিয়ে আমি একবার রান্না করেছি পুঁটি মাছ দিয়ে কাঁচা টমেটো। আজকের পাকা টমেটো দিয়ে এই মাছ দয়ালিন স্বাদের একটা রেসিপি বানাবো, আপনারা দেখুন। মাছগুলো টিপে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। ময়লা, এই যে পেটে ময়লাগুলো টেপে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এই মাছে নুন দেব, হলুদ দেব। এবারে নুন হলুদ দিয়ে ভালো করে মিশে নেব, এবারে দেখুন মাছগুলো চকচক করছে, কোনো পেট পচা নাই, গলা না, খুব সুন্দর মাছ, একদম জ্যান্ত মাছ। তো এই মাছের যে কি প্রোটিন, এখন সব চোখ তো সকালে চোখ চলে যাচ্ছে। এইসব মাছ খাওয়া মানে চোখের জ্যোতি খোলা। এর মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে এগুলো ফের ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজ ভাজবো। এই তেলে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এই মাছগুলো দেখুন মুচমুচে করে ভাজা হয়েছে, কত সুন্দর করে ভেজেছিল মাছগুলো। পেঁয়াজ ভালো আদা ভাজা করেছি। এবারে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একের সঙ্গে বাটা 1 চামচ দেবো। এই মশলাটা বেশ গন্ধ ছড়িয়েছে, আদা ভাজা হয়ে গেছে। এবার টমেটো বেটে রেখেছি, 2টো টমেটো এই ছোটো পাটাটা দিয়ে দেবো। এই হলুদ গুঁড়ো দেব, স্বাদ অনুযায়ী নুন দেব, 1 চামচ জিরের গুঁড়ো দেব, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব। মশলা কষে এসছে, দেখুন মশলা তেল ছেড়েছে। এবারে মাছগুলো দেবো।
মশলার সঙ্গে মাছগুলো মিশে গেছে, এর অল্প করেই জল দেবো। আমার মৌটি মাছের টমেটো আদা রসুন দিয়ে ঝাল হয়ে গেছে, এবারে নামে নেব। ওরম করে খাচ্ছি কি জন্য? আমার মৌটি মাছের দেখুন কত সুন্দর ঝাল হয়ে গেছে। বন্ধুরা, এই মাছটারে আমরা বলি মৌটি মাছ। আপনারা কি মাছ বলে ডাকেন সেইভাবে কমেন্ট করে জানাবেন। আর এই মাছ অনেক ছোট মাছ, অনেকেই ভালোবাসে না, তা এইভাবে রান্না করে আপনারা খাবেন, ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন, আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন।